আপনি ফার্টেনিংয়ের জন্য কত করবেন, আপনি ফার্টেনিং ছাড়া যদি আপনি ব্রিডিং ফার্ম করেন তার ঘর কীরকমভাবে, বায়োসিকিউরিটি মেনটেন করতে গেলে কীভাবে ঘর করলে এবং আপনি ঘরের কোথায় থাকার জায়গা করবেন, সেই বিষয়ে আপনার তথ্য দেওয়া হবে এই ট্রেনিং। এবার আমরা দেখব যে যারা প্রশিক্ষণ নিতে এসেছে তাদের ফিডব্যাক কি, আমরা কেমন পরিষেবা দিয়ে থাকছি, কি কেমন খাবার, কোথায় থাকা এবং কেমন শেখাচ্ছি, কে কে শেখাচ্ছে, এইসব বিস্তারিত কিন্তু আমরা এখন এক এক করে জানতে। ফ্যামিলি সিস্টেমে শেখানো হয়, সেইভাবে কিন্তু আপনাদেরকে আসতে হবে। যে আপনি স্যার আর ফার্মারের মধ্যে পার্থক্য অনেক করলেন তা নয়, একদম মিউচুয়াল থাকতে হবে তাদের সঙ্গে। যারা ভাবছেন যে লাভজনক শূকর পালন করবেন তাদের কি কি করণীয়। শূকর পালন শুরু করার আগে যেটা আপনার দরকার সেটা হচ্ছে লার্নিং, মানে শিক্ষা। আপনি একটা লাইভ স্টক নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই লাইভ স্টক সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কখনোই কিন্তু আপনি সেই লাইভ স্টক নিয়ে ব্যবসা করে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। কারণ যেহেতু এর জীবন রয়েছে, যে কোনো সময় মারা যেতে পারে, এর রোগ আছে, সমস্যা আছে, এর খাবার স্ট্র্যাটেজি জানতে হয়, মানে এর কোথায় মার্কেটিং হয় সেটা জানতে হয়, এর কোথায় থাকে, এর লাইফস্টাইল কি, সব কিছু কিন্তু জানতে হয়। আর এইটা একমাত্র জানতে পারেন ভালো একটা প্রশিক্ষণ সেন্টারে। তা এইরকমই একটা প্রশিক্ষণ সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। আজকে এই মে মাসের ট্রেনিংটার শেষ দিন, প্র্যাকটিক্যাল হচ্ছে, 2 দিন থিওরি হয়েছে, 1 দিন প্র্যাকটিক্যাল হচ্ছে। এই মে মাসের 26, 27, 28 এই 3 দিন প্রশিক্ষণ ছিল, আজকেই শেষ দিন, আজকে 28 তারিখ। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা অন্যান্য স্টেট থেকেও কিন্তু এবছরে প্রশিক্ষণ নিতে এসেছে অনেকেই। আর আপনারা জানেন যে আমরা মাত্র 25 জন নিয়ে প্রশিক্ষণ করাই, যাতে চাষিরা এখানে এসে হাতে কলমে এবং ভালোভাবে শিখতে পারে। তার জন্য আমরা মাত্র 25 জনের ব্যাচ করে আমরা প্রশিক্ষণ করাচ্ছি। তো যারা ভাবছেন যে আপনিও সামনের জুন মাসে প্রশিক্ষণ নেবেন তারা অবশ্যই নিতে পারেন। আমাদের ডেটটা বলছি 26, 27, 28 জুন এই 3 দিন প্রশিক্ষণ হবে। 2 দিন থিওরি হয়, 1 দিন প্র্যাকটিক্যাল হয়। আর ডক্টর স্বপন কুমার সুর ট্রেনিংটা করাচ্ছেন এবং প্র্যাকটিক্যাল সম্রাট মণ্ডল রয়েছেন, তার অনুপম বিশ্বাস রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই পিগ ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রয়েছেন। তো আজকের যে প্র্যাকটিক্যাল সেশন হচ্ছে, দেখলেন যে মেডিসিনের কিছু অ্যাডভাইস দেওয়া হলো, কিভাবে ফার্ম ম্যানেজমেন্ট করা হলো, অ্যাডভাইস দিয়ে এবার চাষিদেরকে নিয়ে হচ্ছে ফার্ম ভিজিটটা করানো হচ্ছে। একটা সুন্দর একটা ব্রিডিং সেটআপ দেখুন, আসুন আমরা একটু দেখা যায়। এই যে এখানে প্রথমে কি বলুন তো, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট করা রয়েছে, এটাতে ভিজাতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই দেখুন চার সাইডে কিন্তু ছাড়ানো হয়েছে, ব্লিচিং পাউডার ছিটানো রয়েছে বায়োসিকিউরিটির জন্য। দেখুন, আসুন আমরা একটু ঘরের মধ্যে যাই। আমরা মেন কথা কি, দলে দলে, মানে একসঙ্গে তো সবাইকে ফার্মে ঢোকানো সম্ভব না, একটা পার্ট করে করে আমরা ফার্মে ঢুকিয়েছি এবং তারা প্র্যাকটিক্যাল করছে। এখন ফার্ম ভিজিট করছে, এনিম্যাল গুলো দেখছে। দেখুন এইগুলো দেখুন, সব হচ্ছে গিল্ড, প্রেগনেন্ট রয়েছে, এখন এসব প্রেগনেন্ট রয়েছে। দেখুন এই দেখুন, এইদিকে আমি একটু দেখাতে বলবো, এদিকে এই বাচ্চাগুলো কিন্তু উইনিং করা হয়েছে, উইনিং করে আলাদা ঘরে রাখা হয়েছে। এবার আমরা দেখব যে যারা প্রশিক্ষণ নিতে এসেছে তাদের ফিডব্যাক কি, আমরা কেমন পরিষেবা দিয়ে থাকছি, কি কেমন খাবার, কোথায় থাকা এবং কেমন শেখাচ্ছি, কে কে শেখাচ্ছে, এইসব বিস্তারিত কিন্তু আমরা এখন এক এক করে জানতে। চলুন আমরা পরের অংশ শুরু করি। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনাদের এখানে ট্রেনিংটা হচ্ছে, তো আপনি একটু ট্রেনিংটা কেন দরকার নতুন একটা ফার্মার, যেহেতু আপনি অনেকদিন ধরে ফার্ম করছেন, প্রায় না হলো প্রায় 13 থেকে 15 বছর এরকমই তো হবে মনে হয়, না? ট্রেনিংটা কেন দরকার, অনেকে আছে যা ট্রেনিং ছাড়া অনেকে করছে। হ্যাঁ, ট্রেনিং ছাড়া করলে পরে যে একদম হবে না ঠিক এইরকমটাও নয়, কিন্তু ট্রেনিং নিয়ে করলে পরে, প্রথম কথা বলি, আমি যখন একটা নতুন ফার্ম তৈরি করব,
তখন আমি যদি ট্রেনিং নিয়ে করি, সবার প্রথম বলা হবে যে আমার ঘরটা কিভাবে করবে। তাহলে ঘরটা এমন ভাবে করবো, সেই ঘরের সিস্টেমটাই আপনার ফার্মের ক্ষেত্রে ডেভেলপ এনে দেবে। কিভাবে না, পূর্ব পশ্চিম সাইড লম্বা করে ঘর করলে পরে আপনার টোটাল উত্তর সাইডে আপনি শীতের সিজনটা পর্দা দিয়ে ঢেকে রাখলে আপনার, আর শীতের সিজনটা পুরো দক্ষিণ সাইডের যে সূর্যের আলোটা, তার সানরাইজ আপনি পাচ্ছেন, আর অপরদিকে যে উত্তরে ঠান্ডা হাওয়াটা আটকে থাকছে। এইটা সবার প্রথম ভাবে ঘর সেট তৈরি করতে। আবার সেট তৈরি করতে করার ক্ষেত্রে আপনি কতটা হাইট করবেন, কতটা আপনি টিনের সেট করলে কতটা হাইট করবেন, প্লাস্টিকের সেট কতটা, অ্যাডভেস্টার করলে কতটা সেট, সেই সম্পর্কে পরামর্শ আপনি জানতে পারবেন। তারপরে ঘর তৈরি করার ক্ষেত্রে আপনি কিভাবে ঢালাই করবেন, কত বাই কত ঘর করবেন, আপনি ফ্যাটেনিং এর জন্য কত করবেন, আপনি ফ্যাটেনিং ছাড়া যদি আপনি ব্রিডিং ফার্ম করেন তার ঘর কিরমভাবে, বায়ো সিকিউরিটি মেনটেন করতে গেলে কিভাবে ঘর করলে এবং আপনি ঘরের কোথায় থাকার জায়গা করবেন, সেই বিষয়ে আপনার তথ্য দেওয়া হবে এই ট্রেনিং থেকে। এই তথ্যটা আপনি নিজের ইচ্ছা মতো করলে পরবর্তীতে যখন আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি হয়তো কোনো কারণে জানতে পারলেন বা ট্রেনিং নিলেন, কিংবা কারো কাছ থেকে পরামর্শ পেলেন যে এইভাবে ঘর করলে আমার সব সুবিধা, কিন্তু তখন আপনি কনস্ট্রাকশনের খরচটা ভেঙে আর করতে পারবেন না, একটা বড় অঙ্কের টাকা খরচ আছে। তাহলে আপনার প্রথম ঘর সেট তৈরির ক্ষেত্রেও আপনার ট্রেনিং দরকার। তারপরে তো আরও অন্যান্য বহু জিনিস আছে, আপনি কোন সাইজের বাচ্চা কিনবেন, বাচ্চা দিয়ে শুরু করবেন না বড় দিয়ে শুরু করবেন, কোন বাচ্চা দিয়ে শুরু করলে আপনার সবচেয়ে বেস্ট, কারণ বাচ্চার বড় হবে এবং সেই সঙ্গে আপনার ট্রেনিং নিয়ে আসে আপনি যে ইঞ্জেকশন দেওয়া, লেজ কাটা থেকে শুরু করে একটা পশুর প্রতিদিন ওয়াচ করা, মানে দেখা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়ার টাইম, সকাল লেভেলে মর্নিং টাইমে আপনি যখন ঘরে ঢুকছেন কিভাবে দেখলে পরে বুঝতে তার শরীরের, মানে তার আচার ব্যবহার, যেগুলো আপনার দেখে আপনি বুঝতে পারবেন এর কোনো সমস্যা আছে কিনা, এইগুলো সম্পর্কে আপনি ট্রেনিংয়ে তথ্য পাবেন। আপনি তো হঠাৎ করে বুঝতে পারবেন না যে একটা পশু রোগ হলে কি কি লক্ষণ প্রকাশ হয়, সেই লক্ষণগুলো সম্পর্কে আপনার ধারণা দেওয়া হবে এই ট্রেনিং থেকে। তাহলে আপনি কোথা থেকে প্রথমে বাচ্চা কিনে নিয়ে এসে শুরু করার পর বাচ্চার কোন কোন লক্ষণ দেখলে পরে, তার মধ্যে অস্বাভাবিক কোন লক্ষণগুলো তার রোগ হয়েছে বলে বোঝা যায়, যেই লক্ষণগুলো দেখে, সেইগুলো সম্পর্কে আপনি ট্রেনিংয়ে ধারণা পাবেন। তারপর থেকে আপনি কখন ইঞ্জেকশন দেবেন, কিভাবে ইঞ্জেকশন দেবেন, ইন্টারমাসকুলার, সাবকাট, তারপরে ভ্যাকসিনটা কোথায় কানে দিতে হয়, কোথায় চুলকানি, গায়ের যে কোনো হচ্ছে স্কিনের প্রবলেমের জন্য আপনি ইঞ্জেকশনটা, সাবকাটটা কোথায় দেবেন, কানের চামড়ায় দেবেন না পায়ের নিচের চামড়া দেবেন, এইগুলো ডিটেলসে আপনার ট্রেনিংয়ে ধারণা দেওয়া হয় এবং হাতে দেখিয়ে দেওয়া হয় কীভাবে করা হয়। এছাড়া আপনার ইউটেরাসে ক্লিন করা, যেটা আপনার দেখাচ্ছে ইউটেরাসের মধ্যে ইনফেকশনের জন্য ও জনিতার দিয়ে পুঁজ পড়ছে, সেটাকে কিভাবে আমি ওয়াশ করব, বেটাডাইন দিয়ে কী পদ্ধতিতে ওয়াশ করলে পরে সেই 2-3 দিন ওয়াশ করলে ভেতরে সেই ময়লাটা বের হয়ে যাবে বাচ্চা হওয়ার পর। তা এইভাবে বাচ্চা হবার পর আপনি কিভাবে যত্ন নেবেন, এবং সেই যত্ন নেওয়াটা, প্রপার যত্নটা হচ্ছে মা যখন প্রেগনেন্ট হবে তখন থেকে মানুষের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট ওষুধপত্র খাওয়ানো হয়, সেই রকম একটা পিগের ক্ষেত্রেও সেই কতগুলো সিস্টেম ফলো করতে হবে, যে পরপর সেই মেডিসিনগুলো খাওয়াতে হবে, কী কী ঘাটতি আছে, কোন মেডিসিনগুলো বা কোন ফুড সাপ্লিমেন্ট কিংবা কোনগুলো ফুড সাপ্লিমেন্ট, ওরাল সাপ্লিমেন্ট খাওয়ালেন সেগুলো শরীরে কোনো রকম মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, সেগুলোর মধ্যে যে ঘাটতিগুলো থাকলে সেগুলো পূরণ করার জন্য আপনি কী পদ্ধতি অবলম্বন, মানে কী খাওয়াবেন, টোটাল ধারণা দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এই মে মাসে কত তারিখ ট্রেনিং ছিল? মে মাসে 26, 27, 28 তারিখ ট্রেনিংটা ছিল, তাই না? এই ট্রেনিংটা তো চলছে আজকে শেষ দিন। দাদা, সামনের মাসে আপনাদের কবে ট্রেনিং হবে? সামনের মাসে 26, 27, 28 জুন। আচ্ছা, কি বার পরে ওগুলো? শুক্র, শনি, রবি, ছুটির দিনে দেখা হয়। যারা অনেকেই প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর কাজ করছে, তারা প্রশিক্ষণ নিতে আসে, তার জন্য। এখন দেখছি অনেকেই যারা জব করছে তার সত্ত্বেও আবার একটা পার্ট টাইম ইনকামের জন্য এক্সট্রা ইনকামের চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার নাম বিনয় মল্লিক, বাড়ি বেথুয়া ডহরি, খিদিরপুর। আমি ওই অনেক ফার্ম ভিজিট করেছি, ভিজিট করার পরেও দেখি মনে অনেক কনফিউজ আছে। সেই কনফিউজ ক্লিয়ার করার জন্য আমি অনেক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পেয়েছি যে স্যারদের
হচ্ছে এই ট্রেনিং সেন্টারে খবর পাই বা দেখতে পাই। দেখার পরে দেখলাম যে না, এখানে ভালো ট্রেনিং করানো হয় আর ম্যানেজমেন্টটা খুব ভালো। তাই আমাদের যা ট্রেনিং করিয়েছে, যা ম্যানেজমেন্ট ব্যবস্থা, খাওয়া দাওয়া, আর এরকম ভাবে স্যাররা ট্রেনিং করিয়েছে যে কোনো ত্রুটি রাখেনি। আমাদের থিওরি ক্লাস 2 দিন করিয়েছে আমাদের স্যারেরা, সেই সকাল 9টা থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত। আর আমাদের মনের কনফিউজে যত কোশ্চেন সেগুলো আমরা বলতে পেরেছি এবং শিখতে পেরেছি। তারপরে আজকে তৃতীয় দিন প্র্যাকটিক্যাল করিয়েছে। সেই প্র্যাকটিক্যালের সময় লেজ কাটা, দাঁত কাটা, খাসি করানো, সমস্ত কিছু দেখানো হচ্ছে। ইনজেকশন করা একে নিজে Injection করলেন করা। নাকি দেখালো শুধু? না, আমরা স্যার নিজে করিয়েছি। আমাদের সাথে স্যার অনুপম স্যার আছে, আমি মণিকুমার স্যার, অনুপম স্যার ওইখানে। মানে যা করিয়েছে, যা আমরা শিখতে পেরেছি, মনে হচ্ছে একটা আদর্শ ফার্ম করার পক্ষে আমি এখন উপযোগী। একদম। এখন নিজে থেকে ফার্মটা করতে পারবো। আর স্যারদের অসংখ্য ধন্যবাদ। স্যাররা যে এত সুন্দর একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে, তার জন্য। এই জন্য কি বলুন তো, আমি বলি যে যারা নতুন ফার্ম শুরু করছেন, আগে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে, আর ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে নিতে হবে, যেখানে অল্প চাষিদের নিয়ে হাতে ধরে ফ্যামিলি সিস্টেমে শেখানো হয়। সেইভাবে কিন্তু আপনাদেরকে আসতে হবে। যে আপনি স্যার আর ফার্মারের মধ্যে পার্থক্য অনেক করলেন তা নয়, একদম মিউচুয়াল থাকতে হবে তাদের সঙ্গে, যাতে চাষিরা যারা শেখাচ্ছে ট্রেনার তাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারে, তাদের কাছে মন খুলে কোশ্চেন করতে পারে, সেই সুযোগগুলো দিতে হয়। আর এই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং স্টোর যারা ট্রেনার রয়েছেন, তারা সবাই চাষিদের সঙ্গে কিন্তু ফ্রেন্ডলি মেশে এবং তাদের কাছে বারবার জিজ্ঞাসা করে যে আপনার কি কোশ্চেন আছে, কোথায় বুঝতে পারেনি, বারবার বলুন। মনে হয় যে একজন টিচার ক্লাস 4 বা 5 স্টুডেন্টকে পড়াচ্ছে, সেম ভাবে একটা চাষিকে কিন্তু সেভাবে হাতে ধরে কিন্তু এই পিগ ফার্মিংটা শেখাচ্ছে। এরপরে আমরা আরো কথা বলবো, আরো কিছু জানাবো। আমি আবার বলছি, জুন মাসের 26, 27, 28 অর্থাৎ শুক্র, শনি, রবিবার প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা অলরেডি চালু হয়ে গেছে। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে আজই কিন্তু নাম নথিভুক্ত করেন। আসন সংখ্যা মাত্র 25 জন, এর বেশি কিন্তু নেওয়া হয় না। কোথা থেকে এসেছেন? আমি এসছি হুগলি জেলা, পান্ডুয়া থানা, বইচি থেকে। আচ্ছা, আপনার কি ফার্ম আছে? না, আমার ফার্ম নেই। তাহলে আপনি ফার্ম নেই, কেন ট্রেনিংটা নিতে আসলেন? আমি জানি যে যাদের ফার্ম আছে তারাই শুধু ট্রেনিং নিতে আসে, কিন্তু আপনি কেন নিতে আসলেন? আমার অনেক দিনকার ইচ্ছা যে আমি একটা পিগ ফার্ম করব, কিন্তু এমনি ইউটিউব দেখেছি, দেখেও আমি তারপরে অনেকের কাছে আমি ফোন করেছি, কিন্তু অনেকে অনেক রকম বলছে। কিন্তু আপনার কাছে আমি একবার ফোন করলাম, বা দাদার কাছে একবার ফোন করলাম, দাদারও বা আপনারও অনেক ইউটিউব দেখেছি। দাদা এসে দেখলাম যে ওখানে উনি বললো ট্রেনিংটা নেওয়া খুবই প্রয়োজনীয়। চাষ করলে চাষ করতে পারো, কিন্তু ট্রেনিংটা নিলে অনেক রকম সুবিধা, যেরকম ওষুধ বা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য বিষয় যেসব পরিষেবা যেগুলো না জানা থাকে সেসব জিনিসগুলো জানা যাবে, যাতে কোনো পরিশ্রম অসুবিধা না হয়। খাবারের ব্যাপারটা, যেরকম ফিট খাবার বা এমনি নর্মাল খাবার কোনটা খেলে কিরকম হয়। অনেক সময় জায়গা বা ফাঁকা জায়গা, বা হয়তো আমার যে জায়গাটা একটু বদ্ধ জায়গা, সেখানে করতে গেলে কি একটু বদ্ধ জায়গা হলে সেখানে গ্যাসটা কিরকম হয় সেটাও জানার আছে। হ্যাঁ, যেহেতু জন এলাকা, সেই হিসেবে। আর দ্বিতীয়ত কথা, আমার তো চাষবাস খেতি আছেই, তো এটা একটা আউটসাইড হিসাব করছি যে এটা একটা করার, সেই হিসেবে দেখলাম ট্রেনিং নেওয়া খুবই প্রয়োজন। এই জন্য এসছেন, তাই তো? ঠিক আছে প্রিয় দর্শক, এরপর আমরা আরেকজনের কাছে আসবো। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম পরিচয়টা বলুন। আমি দিল্লিতে থাকি, আর আমি যে ফার্ম খোলার প্ল্যান করছি সেটা নাগাল্যান্ডে, ডিমাপুরে। আমার শ্বশুর বাড়ি ওখানে, তো ওখানে জায়গা আছে, তো ওর জন্য প্ল্যান করছিলাম। তার জন্য আমি ইউটিউবে অনেক সার্চ করে অনেক কিছু দেখে লাস্টে এখানে প্ল্যান করে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি তো ফার্ম শুরু করেননি? না। তাহলে কেন ট্রেনিংটা নিচ্ছেন কেন?
যে কোনো কিছু, কারণ আমি অলরেডি একটা ব্যবসায় আছি। আমি আমার মিষ্টির দোকান আছে ওখানে দিল্লিতে, আমার অনেক বড় ব্যবসা আছে ওখানে। তো আমি জানি একটা ব্যবসা করার আগে তার বেসিক জিনিসটা জানাটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কারণ জিনিস এরকম না কি পুকুরে লাফ মারলেই সাঁতার শিখে যাবে। আগে সাঁতার শেখাটা উচিত, আমার মতে মনে হয় যে আগে সাঁতার শেখাটা উচিত, তারপরে যদি আপনি পুকুরে লাগেন তাহলে জলটা অনেকটা আপনার জন্য অনেকটা সহজ হবে। আর সত্যি করে আমি যখন এখানে এসেছি, আমি এসে যখন এই বিষয়ে জানলাম, আমার যে ধারণা ছিল আর যেটা পুরোপুরি উল্টো, আপস অ্যান্ড ডাউন। কারণ আমি এখান থেকে এত কিছু শিখেছি, এখন আমার মনে হচ্ছে কি আমি এখন খুলতে পারি। আমি এখন সেইটার জন্য একটা মানে সত্যি তৈরি এখন। তো এতদিন আমি তৈরি ছিলাম না, তো তৈরির জন্য বেসটা যেটা আমার দরকার ছিল সেটা আমি এখান থেকে পেয়েছি। আর এখানে সত্যি করে এত সুন্দর ভাবে এরা শিখিয়েছে, যেটা বেসিক থেকে শুরু করে একদম শুরু থেকে আমাদের যখন এরা জেনেছে কি আমাদের পাম্প নেই, সেটা বেসিক থেকে যত শিখিয়েছে, আমার মনে হয় না কি আর কোনো জায়গায় গেলে আমি এরকম ভাবে শিখতে পারতাম। কারণ আমি অনেক রকম ইনস্টিটিউটে করেছি, আমি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, আমি অনেক রকম করেছি, কিন্তু এরকম ভাবে টিচিং আমি খুব কম জায়গায় পেয়েছি, যেটা ফ্যামিলির মতো। আর বেসিক থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত যে আপনি ব্যবসায় কি করে আগে বাড়াতে পারে, সেটার জন্য বেস্ট জায়গা এটা। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ।